এক নম্বর হচ্ছে শিরিক খারাপ পরিণতির দিকে নিয়ে যায়, শিরিক থাকলে আর কিছু করার দরকার নেই। দুই নম্বর হচ্ছে দুনিয়ার জীবনে দ্বীনের ব্যাপারে সন্দেহ দুদুল্যমান থাকে, ফাহুম ফি রাইবিহি তারাদ্দাদুন, সন্দেহে দুদুল্যমান থাকে, এইটা করলে হ্যাঁ পাবো তো, কিছু আখিরাতে আছে তো, এই জাতীয় সন্দেহ করে বেড়ায় অনেকেই। তারা অনেক কিছু লোক দেখানোর কাজে পড়ে, রিয়ার কাজে করে। এই রিয়ার কাজগুলি যারা করবে এগুলি আখিরাতে তার জন্য ক্ষতির কারণ হবে, তার সুল খাতেমা, খারাপ পরিণতি তার জন্য আসবে। তৃতীয়ত মুনাফিকি যারা করবে তাদের জন্য খারাপ পরিণতি রয়েছে। চতুর্থত যারা বেদাত দিয়ে ইবাদত করে তাদের জন্য খারাপ পরিণতি রয়েছে, বেদাত দিয়ে ইবাদত করলে। পঞ্চমত যারা তওবা পিছিয়ে দেয়, করবো তওবা শেষে হুজুর ডেকে এনে তওবা করে ফেলবো, পাগড়ি নিয়ে আসবে হুজুরে, তওবা করে আসবে, আশায় বসে থাকলে কাজ হবে না, যেটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে, কারণ কখন মৃত্যু আসবে কেউ বলে আসবে না। ষষ্ঠত আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখতে পারেননি, আপনার পরিণতি খারাপ হতে থাকবে। আল্লাহর আনুগত্যের উপরে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। সপ্তমত লম্বা আশা করে বসে আছেন, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন ওয়ায়ুলহিহিমুল আমালু, লম্বা আশা তাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। লম্বা আশা কি? আমার দোতলা বাড়ি হয়েছে, 4 তলা করবো, 5 তলা করবো, 10 তলা করবো, এরপর পাশের বাড়িটা জমিটা কিনে ফেলবো, ওই বেটাকে উচ্ছেদ করবো এখান থেকে, ওই বেটা কি করবে, আমি কি আমার কি সম্পদ কম নাকি, আমার লোক আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, ওই আশায় লম্বা আশা নিয়ে বসে আছেন, আপনার জীবন ক্ষতির দিকে যাবে, আপনি খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছেন। অষ্টমত দুনিয়ার ভালোবাসা যত বাড়বে আখিরাতকে তত ক্ষতিগ্রস্ত করবেন, দুনিয়ার ভালোবাসা বাড়লে খারাপ পরিণতির দিকে যাবে। 9 নম্বর খারাপ লোকদের সঙ্গী হওয়া, খারাপ লোকদের সঙ্গী হবেন আপনার খারাপের কথা মনে করিয়ে দিবে। আপনারা জানেন যে যেটার সাথে সঙ্গী হয় ওইটার কথাই মনে করে দেয়, কেউ যদি কোনো গুনাহগারের সঙ্গে হয় ওই গুনার কথাই বারবার মনে করিয়ে দিবে। এই জন্য খারাপ লোকের সঙ্গী হলে আপনার পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 নম্বর আল্লাহ ছাড়া অন্যের সাথে আপনার সম্পর্ক তৈরি করেছেন, অন্তরের সম্পর্ক যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করেন তো এটা হচ্ছে অন্তরের মৃত্যু, অন্তরকে আপনি মেরে ফেলেছেন। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে অন্তরের সম্পর্ক তৈরি করবেন না। 11 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। অনেকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কারণে শিরিক করে, অর্থাৎ কেন শিরিক করে? আল্লাহ আমাকে দিবে না মাধ্যম ব্যতীত, হুজুরের দলিল দিবে না, এমনি দিবে না। এই যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে যাবতীয় শিরিক, কুফর এবং নিফাকের মূল কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াজানান্তুম যান্না সাউ ওয়া কুনতুম কওমান বুরা, তোমরা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছো। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যাবে না, আল্লাহ সম্পর্কে নেক নিয়ত থাকতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ তওবা, এমনকি যে অনেকে আছে গুনাহ করে নিরাশ হয়ে যায়, এটাও খারাপ ধারণা পোষণ করা। কারণ আল্লাহ তাআলা বলছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আর যে ব্যক্তি নিরাশ হয়ে গেছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। 12 নম্বর হচ্ছে যে কোনো গুনাহ বারবার করতে পারবেন না, যদি বারবার গুনাহ করতে থাকেন তওবা নসিব হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। যদি কারণ এমনও হতে পারে যে আপনি গুনাহ আবার করছেন, ওই সময় মারা গেছেন, তওবা করতে পারেন নাই। এই জন্য গুনাহ বারবার করা দূরে থাকবেন যাতে করে খারাপ পরিণতি না আসে। খারাপ পরিণতির আরেকটি কারণ হচ্ছে 13 নম্বর হচ্ছে আখিরাতকে ভুলে যাওয়া, আখিরাতকে ভুলে গেলে খারাপ পরিণতি আসবে। 14 নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ না করা, মৃত্যু অনেকে আছে কাজ করে যে এমনভাবে মরার কথা স্মরণ করিয়ে দিলে বেটা রেগেও যায়, যাক তোমাদের দরবেশি বন্ধ করো, আমি কাজ করতেছি। কিন্তু মৃত্যুর কথা স্মরণ করতে হবে প্রতি মুহূর্তে, যে কোনো সময় আপনার আমার মৃত্যু এসে যেতে পারে। কারণ মৃত্যু কোনো বলে কয়ে আসে না, মৃত্যু যুবকের যেমন আসে, বৃদ্ধরা তেমনি আসে, ছোট বাচ্চাদের জন্য আসে। সুতরাং মৃত্যুর কথা সার্বক্ষণিক স্মরণের মধ্যে রাখতে হবে। 15 নম্বর হচ্ছে জুলুমকে পরিত্যাগ করতে হবে। যে কোনো ধরনের জুলুম, নিজের নফসের উপর জুলুম, অনুরূপভাবে আত্মীয়ের উপর জুলুম, অথবা দূরবর্তী লোকদের উপর জুলুম, অথবা কোনো মানুষের উপর জুলুম, অথবা কোনো প্রাণীর উপর জুলুম, কোনো জুলুমকে প্রশ্রয় দেওয়া যাবে না। জুলুম থেকে দূরে থাকতে হবে। জুলুম যদি করেন এবং হারামি লিপ্ত হয়ে যান নিজের নফসের উপরে জুলুম করে, তাহলে সেটার উপরে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আখিরাতের জীবনের শুরু হচ্ছে আত্মা বিয়োগ হওয়া,
আপনার রুটা আপনার শরীর থেকে আলাদা হয়ে যাওয়া, এরপর থেকে আখিরাত শুরু হয়ে যাবে। এই আখিরাতের জীবনের মৃত্যু হচ্ছে প্রথম পদক্ষেপ, প্রথম কাজ, প্রথম মঞ্জিলা। মৃত্যুর পরে হচ্ছে কবর। সুতরাং কবর নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ইয়াতে আলোচনা করব। আজকে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করব। মৃত্যুটাকে অবশ্যই স্মরণ করবেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুকে স্মরণ তো এটা নয় যে মৃত্যু মৃত্যু মৃত্যু, এটা নয়, বরং মৃত্যু হবে এটা চিন্তা করা। অর্থাৎ বেশি বেশি এটা চিন্তা মুখস্থ করার জিনিস নয়। এটা মৃত্যু হলে আমার কি হবে, আমি এই অবস্থায় মারা গেলে কি আমি সমানে সমানে যেতে পারবো, নাকি আমার উপর বিপদ ডেকে আসবে, নাকি একটু ভালো করে যেতে পারছি, তিন অবস্থার বাইরে নয়। একজন মানুষ এখন মারা গেলে সে হয় ন্যাক আর বদের কাছাকাছি গেছে, একটা মাফ হয়ে যাবে, অথবা সে ভালো ন্যাক করে গেছে, অথবা সে খারাপ কাজ করে যাচ্ছে। তিনটার মধ্যে কোনটা আপনার হয়েছে চিন্তা করে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাবেঈরা বলছেন, আমরা রাসূলের সাহাবীদের দেখেছি, যদি বলা হতো এখন মারা যাবে, তাদেরও আর এর চেয়ে বেশি আমল করার সুযোগ ছিল না। অর্থাৎ বেশি বেশি এত আমল করতেন যে মৃত্যু হয়ে যাবে শুনলেও আর কি আমল করবো, এটা তো করতেই আছেন, এরকম অবস্থা যেন হয়। আমরা মৃত্যুর সময় দান করলাম, ওখানে দান, এটা নয়। দান করুন ওই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সুস্থ আছেন কিন্তু ভয় আছে যে অসুস্থ হয়ে পড়বেন, আপনার পয়সা আছে, আশঙ্কা আছে যে আপনি হয়ে যাবেন, আপনার কপরদক্ষিণ্য হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন, আশঙ্কা আছে। এই সময় যে দান করবেন সেটাই হচ্ছে প্রকৃত দান, সেটা হচ্ছে প্রকৃত দান। মৃত্যুর সময় তো আপনি এখন কারে কোথায় ফেলবেন এই চিন্তা আছেন, কারণ এখন আপনি মনে করছেন যে এখন যদি দিলে তো আর আমার সমস্যাটা নাই, কারণ আমি তো মরেই যাচ্ছি। কিন্তু মৃত্যুর সময় দানের চেয়ে উত্তম দান হচ্ছে সুস্থ অবস্থায় দান, এবং যখন আপনি ভয় করছেন যে এই দিয়ে দেওয়ার পরে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো ফকির হয়ে যাব, ওই সময়ের দান আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এইভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সুতরাং আমাদেরকে এই অবস্থায় মৃত্যু আগেই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। দান করে, সদাকা করে, তওবা করে, বিভিন্ন কাজ করে, ন্যাক আমল করে, সার্বক্ষণ ন্যাকের চিন্তা করে, হারাম থেকে পরিবারকে নিজেকে বাঁচিয়ে, নিজের পরিবার এবং নিজেকে হারাম থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে আমরা যেন আখিরাতে যাওয়ার মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত থাকি। সার্বক্ষণিক প্রস্তুতি আমাদের থাকা উচিত। আল্লাহ আমাদেরকে এই অবস্থার উপর আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তৌফিক যেন আমাদের দান করেন।